তো মোবাইলে 4-5 মিনিট পরপরই পরপরই বন্ধ হচ্ছে আমারটাই যাই বন্ধ হয়ে যায়। স্যার ডাকতেছেন। হ্যাঁ, দেখেন আমারটা 4-5 মিনিট পরপরই বন্ধ হচ্ছে হয়ে হয়ে পার হইতেছে। আচ্ছা আপনি সেটিং করে আপনি এইটা র্যাম অপটিমাইজেশন করতে পারতেছেন। আপনি আনইনস্টল করে আপনি ইনস্টল করে দেন। কি ফেসবুক আচ্ছা ডাজ নট রেসপন্ড এরকম লেখা হচ্ছে হ্যাঁ মানে বন্ধ হয়ে যেতেছে। বন্ধ হয়ে যেতেছে 5 মিনিট 2 মিনিট পর ওয়্যারলেস কানেকশন নেটওয়ার্ক সমস্যা। এই যে এখন দেখুন যেটা ক্লাস তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঁচরুপি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ আড়াইহাজার নারায়ণগঞ্জ ইসলাম শিক্ষা ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই অনলাইন ক্লাস পরিচালনা করছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ খান, প্রভাষক ইসলাম শিক্ষা পাঁচরুপি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ আড়াইহাজার নারায়ণগঞ্জ। আজকে আমাদের পড়া আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পাঠ 13 সুদ ও ঘুষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুদ কী জিনিস এবং তার কী কুফল, ধর্মীয় কুফল, সামাজিক কুফল এবং অর্থনৈতিক কী কুফল, এবং ঘুষ তার পরিচয় কী এবং তার ঘুষের সামাজিক কুফল, ধর্মীয় কুফল, এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ছাত্রছাত্রীদেরকে এই ক্লাসে সবাইকে আমরা মনোযোগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আর সবাই যেন আমাদের এই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা সরাসরি আমরা দেখতে পারি, লাইভ দেখতে পারি। তো আমরা সর্বপ্রথম আসি সুদ। সুদ কী জিনিস? সুদ সামাজিক অনাচারের মধ্যে সুদ হলো অধিকতর জঘন্য, ক্ষতিকর ও অমানবিক একটি বিষয়। কাউকে দেওয়া ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত নেওয়াই হল সুদ। কোরআন মাজিদে একে রিবা বলা হয়েছে। রিবা অর্থ অতিরিক্ত বৃদ্ধি বা সুদ। সুদ কিন্তু কোনো মুনাফা বা বৈধ লাভ নয়, কেননা সুদী লেনদেনের মধ্যে কোনো ঝুঁকি থাকে না, রিস্ক থাকে না। তাছাড়া এর লাভের হার পূর্ব নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেন, কুল্লু করদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ যা অতিরিক্ত নিয়ে আসে কোনো কিছু ব্যতীতই, তো এইটাই হলো সুদ। অর্থাৎ আমি কাউকে ঋণ দিলাম বা কোনো ব্যক্তি কাউকে ঋণ করলো, ঋণ দেওয়ার পরে সে এই ঋণের অতিরিক্ত ঋণের সঙ্গে আরও অতিরিক্ত যে মানে লাভ পেল, এটি হলো সুদ। যেহেতু এটা কোনো কারবার বা ব্যবসা নয়। তো ইসলামী শরীয়তের পরিভাষায় ঋণদাতা ঋণ গ্রহীতার নিকট থেকে কোনো জিনিস কোনো বিনিময় ব্যতিরেকে অতিরিক্ত গ্রহণ করলে তাকে সুদ বলে। অর্থাৎ ঋণদাতা যদি ঋণ গ্রহীতার নিকট থেকে কোনো বিনিময় ব্যতিরেকে যদি অতিরিক্ত গ্রহণ করে তাহলে এটাকে সুদ বলা হয়। তো সুদের কুফল আমরা দেখব যে সুদের কুফল, সুদের অর্থনৈতিক কুফল হলো অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। প্রথমত সুদের মাধ্যমে আমাদের আমাদের সমাজে অর্থনৈতিক বৈষম্য হলো যে যারা সম্পদশালীরা তারা তাদের পয়সাকে, তাদের অর্থকে মানে তারা বিভিন্ন কার্যক্রমে লাভজনক অন্যান্য শিল্প কলকারখানা প্রতিষ্ঠা না করে তারা গরিবদেরকে সুদ দিচ্ছে, ঋণ দিচ্ছে, এবং গরিবরা তারা অসহায়ের শিকার হয়ে তারা এটাকে নিচ্ছে এবং তারা অতিরিক্ত পরিশ্রম করে এটা কোনো মতো তারা এটা পরিশোধ করছে। তো দেখা যাচ্ছে যে ধনী দিন দিন আরও ধনী হচ্ছে, আর গরিব এই সুদ পরিশোধ করতে যেয়ে তারা আরও গরিব হয়ে যাচ্ছে। ফলে সমাজে অর্থনৈতিক একটা ব্যাপক বৈষম্য তৈরি হচ্ছে। যা গরিব দিন দিন গরিব হচ্ছে, ধনী দিন দিন ধনী হচ্ছে। তো এটা একটা বড় ধরনের
বিনিয়োগ হ্রাস, অর্থাৎ ধনীরা তারা তাদের অর্থকে কোনো কাজের মধ্যে বা কোনো ব্যবসার মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে তারা বিনিয়োগ করছে না। ফলে আমাদের সমাজে এবং আমাদের দেশে এই অর্থনৈতিক ক্ষেত্রে ধনীদের পক্ষ থেকে এই ধরনের বিনিয়োগ কমে যাচ্ছে এবং তারা নির্বিঘ্নে লাভের জন্য তারা সুদের উপর নির্ভর করছে। কাজের সুযোগ কমে যাওয়া, যেহেতু সম্পদশালীরা তারা কোনো রকম সামাজিক কার্যক্রমে এবং তারা কোনো রকম বড় ধরনের কারবারে কোনো কিছুতেই তারা বিনিয়োগ করছে না। তারা কেন এটা নিরাপদ লাভের আশায় তারা শুধু সুদ দিয়ে যাচ্ছে এবং সুদের উপরই তারা নির্ভর করছে। ফলে দেশে কাজের সুযোগ কমে যাচ্ছে। যখনই আমরা দেশে কোনো ধরনের আমাদের অর্থনীতি বড় ধরনের কোনো বিনিয়োগী কার্যক্রম না চলবে, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ এবং আরও বিভিন্ন ধরনের কোম্পানি এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য যখন না চলবে, তখনই কিন্তু কাজের সুযোগ কমে যাবে। আর এই কাজের সুযোগ কমে গেলেই আমাদের অর্থনৈতিক প্রভাব আমাদের পড়বে। দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এই জন্য, যেহেতু ধনীরা তারা সঠিক পথে তাদের অর্থ বিনিয়োগ করছে না। ফলে মানে দ্রব্যমূল্য উৎপাদনের প্রতিষ্ঠান খুবই কম। আর এই প্রতিষ্ঠানও যেটা রয়েছে তারাও যেহেতু ঋণ নির্ভর এবং ঋণ নিয়ে তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা করছে, অতএব এই ঋণ এবং সুদ এই দুইটি জিনিস তারা পরিশোধ করতে যেয়ে তারা যে দ্রব্য উৎপাদন করছে এই দ্রব্যের মূল্য স্বাভাবিকভাবেই তারা তাদেরকে বৃদ্ধি করতে হচ্ছে। ফলে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মূল কারণ হলো এই সুদী কারণ। সুদ যদি না থাকতো, শুধু ঋণের মাধ্যমে যদি এটা করা হতো, তাহলে দ্রব্যমূল্য এই ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেত না। 5, সমাজে অনুৎপাদনশীল অকল্যাণ খাতে বিনিয়োগ বাড়ে। যেহেতু ধনীরা তারা সঞ্চয় করতে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং ব্যাংক তারা এই সঞ্চয় নিয়ে তারা গ্রাহকদের সঞ্চয়কে তারা বিভিন্ন এমন কাজে তারা এটা ব্যয় করছে যেখানে কোনো রিস্ক নেই, নিশ্চিত লাভ রয়েছে, এই সমস্ত কাজে তারা ব্যয় করছে। আর এই সমস্ত কাজ যেখানে ঝুঁকি নেই, নিশ্চিত লাভ, নির্বিঘ্নে টাকা আসে, সেটি ওগুলো অনুৎপাদনশীল খাত এবং অকল্যাণকর খাত ছিল। যেরকম উন্নতির কাজে তারা খাটাচ্ছে এবং তারা বিভিন্ন সিনেমায় তারা এটা ব্যয় করছে এবং নেশাদারক দ্রব্য মধ্যে মাদকাসক্তির মধ্যে তারা এই ধরনের অর্থ বিনিয়োগ করে তারা তারা নির্বিঘ্ন অর্থ তারা কামাই করছে, যে তারা ব্যাংকের এখানে খরচ তারা এখানে নির্ভর করবে এবং সকল গ্রাহকদেরকেও সেখান থেকে লাভ দেবে। এই জন্য তারাও রিস্কের মধ্যে তারা যাচ্ছে না, তারা নির্বিঘ্ন নিরাপদ একটি অর্থ উপার্জনের কাজে তারা যাচ্ছে, যার জন্য তারাও সুদী কারবারের সঙ্গে জড়িত হচ্ছে। এবং ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের এই অর্থটা, ব্যাপক অর্থটা অনৈতিক এবং অনুৎপাদনশীল কাজে আমাদের বিনিয়োগ হচ্ছে। সম্পদ হ্রাস পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কমিয়ে দিয়েছেন, অর্থাৎ সুদকে ধ্বংস করেছেন, আর সাদাকাকে তিনি বৃদ্ধি করেন। সুদকে আল্লাহ ধ্বংস করেন এবং সাদাকাকে বৃদ্ধি করেন। তো এই জন্য সম্পদ হ্রাস পায়। সুদের মাধ্যমে যা কামাই হয় এটার মধ্যে কোনো লাভ, কোনো বরকত থাকে না। বলে এটা যতই কামাই হোক না কেন, কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু সাদাকার মাধ্যমে যেটা হবে সেটার মধ্যে অর্থনৈতিক প্রভাব রয়েছে এবং অর্থনৈতিকভাবে এটা আমরা লাভ পাবো। ধর্মীয় কুফলের মধ্যে আমরা বলবো সুদ স্পষ্টতই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি সুদ সম্পূর্ণই হারাম। ব্যবসা যেটা সুদ মুক্ত ব্যবসা, এটা সম্পূর্ণ আমাদের জন্য হালাল। অতএব আমরা যে ব্যবসা করছি সুদ ভিত্তিক, এটা আমাদের জন্য ইসলাম হারাম করেছে। সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত। সুদ একটি কবিরা গুনাহ, মহাপাপ। কবিরা গুনাহ মানে মহাপাপ।
তো এই মহাপাপ থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের পাপ এমন যে কোনো ব্যক্তি যদি সুদ খায় তাহলে সুদ দেয়, সুদ নেয়, তাহলে সে এমন পাপে জড়িত যে একবার সুদ খেলে তার মায়ের সঙ্গে 36বার অপকর্মের পাপ তার হয়ে যাচ্ছে। তো এটা একটা বড় কিন্তু পাপ, এটার থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। সুদ প্রতিরোধে ইসলামের বিধান। সুদ হারাম, সুদ কবিরা গুনাহ, সুদ বড় ধরনের পাপ, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের ব্যাপারে অনেক সতর্ক করেছেন। তো এই সুদ প্রতিরোধে ইসলামের কি ব্যবস্থা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তিনি কি ব্যবস্থা দিয়েছেন, ইসলামের কি ব্যবস্থা রয়েছে এর প্রতিরোধে। আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক লেনদেন সুদমুক্ত হওয়ার জন্য বিস্তারিত ব্যবস্থা তিনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন, ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা কি করো, এই কিন্তু মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদের কারবার যা আছে সব বাদ করে দাও, সবই থেকে বিরত থাকো, আর তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। আর যদি তা না করো, ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিন। সুদের সঙ্গে যারাই জড়িত থাকবে, সুদ যারা লেখে, যারা নেয়, যারা দেয়, সবাই যারাই সংশ্লিষ্ট জড়িত, যারা সাক্ষী থাকে, সবাইকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লালন করেছেন এবং তাদের জন্য ধ্বংস কামনা করেছেন। অতএব আমরা এখান থেকে দেখলাম যে সুদী কারবার অবশ্যই আমাদের কন্ট্রোল করতে হবে, এবং এই সুদী কারবারের মাধ্যমে আমাদের যে অর্থ, সেই অর্থের মধ্যে আসলে কোনো বরকত নাই, এবং এই অর্থ আমাদের কোনো আমাদের জীবনে, সামাজিক, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে এটা কোনো আনন্দ এবং শান্তি দিতে পারে না হতে, এবং আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন উভয়টাই আমাদের জন্য ধ্বংস করে দেয়। বলে আমাদের এর থেকে বিরত থাকাটাই আমাদের জন্য বাঞ্ছনীয়, এবং অবশ্যই বিরত থাকতে হবে, যেহেতু এটা হারাম। এরপরে আমরা আলোচনা করব ঘুষ। আমরা সবাই জানি ঘুষের সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা সবাই ঘুষ আসলে বুঝি। তো আমরা আমাদের এই ক্লাসে আমরা বিস্তারিত ভাবে আসলে ঘুষটা কী জিনিস এবং তার বিধান কি, ইসলামের সাথে তার বিধান কী, এবং তার কুফল কি, সামাজিক কুফল কি, ব্যক্তিগত কুফল কি, ধর্মীয় কুফল কি, এটা অর্থনৈতিক কুফল কি, আমরা এটা আলোচনা করব। ঘুষ একটি জঘন্যতম সামাজিক অনাচার। এর অপর নাম হলো উৎকোচ। আরবিতে হাদিসে এটাকে বলা হয় রিশওয়াত হয়েছে। তো এটা আমরা মানে আমাদের পরিভাষায় কি বলতে পারি, ইসলামী শরীয়তের পরিভাষায় সেটা কি, যে বস্তু বা বিষয় লাভের অধিকার ব্যক্তির নেই বা যোগ্য নয়, সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে কিছু দেওয়ার মাধ্যমে সেই অধিকার লাভ করে, তাহলে এটাকেই ঘুষ বলে আমরা বিবেচনা করব, বা এটাই ঘুষ বলে বিবেচিত হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো পদের যোগ্য নয় বা একটি জিনিস পাওয়ার যোগ্য নয়, কিন্তু সে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিকে সে কিছু ঘুষ দিয়ে বা কিছু বিনিময় দিয়ে সে এই পদটা লাভ করলো, এটি হলো ঘুষ। তো ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা লাভের জন্য যে কোনো সম্পত্তি দেওয়া হোক না কোনো, সেটাই হলো ঘুষ। আমরা সেটাকেই ঘুষ বলে ঘুষের অন্তর্ভুক্ত বলতে হবে। ঘুষের কুফল। ঘুষের প্রথম কুফল হলো অমার্জনীয় অপরাধ, অর্থাৎ এটা মার্জনার মতো নয়। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাশি আল মুতাশি কিলাহুমা ফিন্নার, অর্থাৎ যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় উভয়ই জাহান্নামে যাবে কাল কিয়ামতের দিন। তাবরানী। তো আমরা এখানে দেখলাম ঘুষ আসলে মহা বড় অপরাধ এবং মার্জনীয় অপরাধ। ঘুষের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে, যে দেবে সেও এবং যে নেবে সে। হ্যাঁ, যদি কেউ নির্ভর এই পদের যোগ্য এবং যোগ্য বলে বিবেচিত হয়েছে, এখন শুধু তাকে কিছু না দিলে এই পদের তার নেওয়া হবে না বা এই কাজটা সে পাবে না, সে যদি নিরুপায় হয়ে দেয় তাহলে এই ধরনের মানে শাস্তির সম্মুখীন মানে আমরা আশা করি সে হয়তো হবে না, যেহেতু নিরুপায়। তো যাই হোক, এটা ঠিকই আলোচনা। তো এ ব্যাপারে আলেমদের ফতোয়া দিকে আমাদের দেখতে হবে। এরপরে 2 নম্বর হলো ঘুষের উপার্জন হারাম। ঘুষের মাধ্যমে যে উপার্জনটা করা হয়
সেটি সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে পরস্পরের সম্পদকে তোমরা কি ভক্ষণ করো না বিল বাতিলি, অন্যায়ভাবে, ওয়া তুদলু বিহা ইলাল হুকামি, আর তোমরা এই কাজীদেরকে বিচারকদেরকে এমন কিছু প্রদান করো না যে প্রদান করার মাধ্যমে বিচারক তোমাকে তোমার পক্ষে রায় দেবে অন্যায়ভাবে, এটা তোমরা করবে না। যে লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যে বিচারককে কিছু বিনিময় প্রদান করে অন্য মানুষের হক বা মাল সম্পদ তোমার পক্ষে রায় দিয়ে দেবে, আর তুমি সেটা ভক্ষণ করবে জেনে শুনে, এই অন্যায়ভাবে, এটা তোমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ নিষেধ করেছেন সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত। আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে আসলে ঘুষ এটা সম্পূর্ণভাবেই কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের মাধ্যমে এটা সম্পূর্ণ হারাম। ঘুষ নৈতিক অবক্ষয় ডেকে আনে মানুষের মাঝে। এই ঘুষের মাধ্যমে কি তৈরি হয়? লোভ লালসা। যে ঘুষ খায় তারও লোভ হয়ে যায়, যে ঘুষ দিয়ে বিভিন্ন জিনিস হাসিল করতে পারে তারও লোভ হয়ে যায়। সে যে কোনো কাজ হাসিল করার জন্য এই ধরনের পন্থা, অন্যায় পন্থা অবলম্বন করে সে যোগ্য নয় কিন্তু অন্য মানুষের হককে সে নিজের করে নেয়। এই 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 যে একটা প্রবণতা, তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা কেন? লোভ লালসা এর মাধ্যমে বৃদ্ধি পায়, অপচয় ও পাপাচারের প্রসার ঘটে, সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, খুন ইত্যাদি বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়ে থাকে। মুসনাদে আহমদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। আসলে এটা বাস্তব যে আমরা যে সমাজে দেখি যে ঘুষের আদান প্রদানটা খুব বেশি, সেই সমাজে আমাদের অন্যায়, অনাচার, খুন, রাহাজানি, লোভ লালসা এটা খুব বেশি। কারণ ঘুষ পাওয়ার জন্য দায়িত্বশীল ব্যক্তি অন্যায়ের আশ্রয় নিচ্ছে, পাপের আশ্রয় নিচ্ছে, আর মানে কিছু দিলেই অন্য মানুষের হক আমাকে করে দিচ্ছে, এই জন্য আমি কিছু দিচ্ছি। এই যে একটা লোভ লালসা, এই যে একটা ব্যাপকতা, পাপাচারের বিস্তার, এটার মাধ্যমে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অশান্তিময় হয়ে যাচ্ছে। যারা বঞ্চিত হচ্ছে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, বিচারকের উপরে তাদের আস্থাহীনতা বাড়ছে, এবং দায়িত্বশীল ব্যক্তির উপরে সাধারণ জনগণ যিনি হক হারালেন, তার হকটা পাওয়ার কথা ছিল, তার এই হক বঞ্চিত হওয়ার কারণে তাদের প্রতি তাদের মানে আস্থা হারাচ্ছে। এই যে একটা ব্যাপক বিষয়, এই বিষয়টা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কথার মধ্যে, তার বাণীর মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। বলেছেন সেটা কি? যে সমাজে ঘুষ ব্যাপকভাবে লেনদেন হয়, প্রসার লাভ করে, তো সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়ে থাকে। আসলে আমার আসলে চার, পাপাচার প্রসারিত হয়। ঘুষের টাকা তো মানে কোনো হিসাব নিকাশ নেই, কোনো মানে নির্দিষ্ট নয়। অতএব ঘুষের টাকা আমরা দেদারসে পাচ্ছি, এবং দেদারসে ঘুষের টাকা আমরা বিভিন্ন কাজে খরচ করছি, আমাদের অন্যায় কাজে, বিভিন্ন কাজে আমরা বিভিন্নভাবে অপচয় করছি এবং বিভিন্নভাবে এটা খরচ করছি, এবং এর মাধ্যমে আমাদের অনেক পাপ আমরা হাসিল করছি, যেটা আসলে আমাদের সমাজে ব্যাপকভাবে এটা আমাদের ক্ষতির সম্মুখীন করছে, আমাদের মানুষের মাঝে অপচয় সৃষ্টি করছে এবং পাপাচার বৃদ্ধি করছে। অতএব এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। আর ঘুষের অর্থ নিজের কাঁধে বহন করবে। কাল কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কাল কিয়ামতের দিন যারা দুনিয়াতে ঘুষ লেনদেন করবে এবং ঘুষের মাধ্যমে কোনো মানে অর্থ উপার্জন করবে এবং ঘুষের মাধ্যমে কোনো পদ বা কোনো কিছু হাসিল করবে, অন্যায়ভাবে আরেকজনের হক নিয়ে নেবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন এই সম্পদগুলো, ঘুষের সম্পদগুলো, হারাম সম্পদগুলো সে কাঁধে নিয়ে বহন করে কাল কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে উঠবে। সবাই তার এই অন্যায় পাপের এই অবস্থাটা, সে পাপটা দেখতে পাবে। তো এটা তার জন্য তো কাল কিয়ামতের দিন একটা লাঞ্ছনাকর অবস্থা এবং তার জন্য একটা ব্যাপক খারাপ অবস্থা, এটা নিঃসন্দেহে। তো তখন তো এই কঠিন অবস্থার মাঝে তো এটা হবে, এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। এরপর আমানতের খেয়াল, মানুষ যে দায়িত্ব নিয়োজিত থাকে, এই দায়িত্বটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো দায়িত্ব দেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে এই দায়িত্বটা পালন করা একটা আমল। এখন যদি সে ঘুষ খায় তাহলে ঘুষের কারণে তার এই সুন্দর এই দায়িত্বটা পালন করতে পারছে না, আল্লাহ তাআলা এই আমানতটাকে সুন্দর মতো পালন করতে পারছে না, হ্যাঁ, যার ফলে সে আমানতের খেয়ানত করছে। তো এই ঘুষের মাধ্যমে দেখা যাচ্ছে যে সে একজনের হককে আরেকজনকে দিয়ে দিচ্ছে অন্যায়ভাবে, এটাই তার আমানতের খেয়ানত। তো আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের একটা আলামত, তিনটি আলামতের মধ্যে একটি আলামত, এটা হাদ্দাসা কাযাবা আয়াতুল মুনাফিকি সালাসা, অর্থাৎ মুনাফিকের আলামত হলো তিনটি। এটা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, আর ওয়াদা দিলে সেটা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, আর তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে। তো দায়িত্ব সঠিক মতো পালন করা এটাও কিন্তু একটি আমানত। এই আমানত যদি কেউ সঠিক মতো পালন না করে তাহলে অবশ্যই কালকে আমাদের তাকে জবাবদিহি করতেই হবে। ঘুষ প্রতিরোধে ইসলামের বিধান কি? ঘুষ প্রতিরোধে ইসলামের বিধান, অর্থ সম্পদ উপার্জনের ক্ষেত্রে ঘুষ একটি হারাম পন্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত-তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। বলে দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ প্রিয় নবী, তুমি বলে দাও, কুল লা ইয়াস্তাবিল খাবিসু, বলে দাও যে কখনোই সমান হতে পারে না খারাপ আর নিকৃষ্ট আর ভালো, উত্তম আর নিকৃষ্ট, খারাপ আর ভালো কখনোই সমান হতে পারে না, হারাম এবং হালাল কখনোই সমান হতে পারে না। কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত-তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও খাবিসের আধিক্য যদি তোমাকে কি করে, মানে তোমাকে আশ্চর্য করে ফেলে, তারপরেও তুমি যদি খারাপ দেখে যদি আশ্চর্যজম্বিত হও, তারপরেও এটা খারাপই। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিসি, যদিও তোমাকে আকৃষ্ট করে খারাপের আধিক্য, তারপরেও এটা খারাপই। সূরা মায়দা 100 নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে সুদ এবং ঘুষ দুটি হলো আমাদের জন্য হারাম এবং কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আমরা আজকে আমাদের পাঠে যে জিনিসটা দেখতে পেলাম সেটি হলো, প্রথম আমরা দেখলাম সুদ। আর সুদ এটা আমরা জানি, এটা সুদ, এটা ইসলামী সম্পূর্ণ হারাম, এবং সুদের সামাজিক ফল, ধর্মীয় ফল, আমাদের ব্যক্তিগত ফল, আমরা সুদের অনেক টাকা কামাই করতে পারবো, কিন্তু এটা আমাদের বরকত হবে না, এবং এটার মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংসার, আমাদের জীবন পরিচালনা করতে পারবো না। যেহেতু আল্লাহ বলছেন মাহবুবুল্লাহ ওয়া সাদাকাত, সুদের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, আর আল্লাহ বরকত দিয়েছেন সাদাকাতের মধ্যে। আর এরপর আমরা দেখলাম যে সুদ খাওয়ার ফলে কালকে আমাদের দিন আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আর এই সুদ একটা মহাপাপ। আর সুদের বিরুদ্ধে আল্লাহ, যারা সুদের কারবার করে, আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের জন্য হুমকি দিয়েছেন, যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন। তো আমরা এখান থেকে দেখলাম যে সুদ আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। আর দ্বিতীয় যেটি সেটা হলো ঘুষ। ঘুষের সঙ্গে আমরা সবাই পরিচিত যে ঘুষ আমরা কখনোই এটার সঙ্গে অ্যাড হবো না এবং ঘুষের সঙ্গে জড়িত হবো না। আমরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো পদে ভবিষ্যতে ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদেরকে যে কোনো সময়, মানে তোমাদের এই লেখাপড়ার জীবন শেষ করে তোমরা বিভিন্ন সেক্টরে বড় বড় পদ তোমরা পেতে পারো এবং সেখানে নিয়োগ পেতে পারো। তো যেখানেই যাও না কেন, বড় দায়িত্ব পেলে সেখানে তোমরা এই দায়িত্বটা তোমরা সুন্দর মতো পালন করবে, ন্যায়পরায়ণতার সহিত পালন করবে, কারো হক অন্য কাউকে দেবে না। এই ঘুষের এই পথ থেকে, পন্থা থেকে তোমরা দূরে থাকবে। অন্যায়ভাবে বহুত টাকা কামাই করে তো আমাদের জীবন সুন্দর করতে পারবো না, শান্তিময় করতে পারবো না। এই ঘুষের টাকা আমাদের জীবনটাকে ধ্বংসী করবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লাহমু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবাতা মিনাস সুহতি, ওই বডি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে বডি হারাম দ্বারা গঠিত। তো সুদ আমাদের হারাম কামাই, এই হারামের মাধ্যমে আমাদের বডি, আমরা যা খাবো, এই বডি যদি গঠিত হয়, আমাদের সন্তান, আমাদের স্ত্রীদের যে গঠিত হবে এই হারামের মাধ্যমে, এটা গঠিত হওয়ার ফলে তাদের বডি, তারা কোনোদিন জান্নাতে বা আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। যদি এর মাধ্যমে আমাদের এই সুদের অর্থ থাকে, ঘুষের অর্থ থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কাজ আমাদের সমাজের জন্য ক্ষতি, সমাজে পাপাচার
লোভ লালসা চিন্তাই রাহাজানি চুরি ডাকাতি খুন খারাপি এগুলো বৃদ্ধি করে দেয়। এর ফলে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়, যার ফলে আজকে আমাদের মাঝে সামাজিক একটা অশান্তি বিরাজ করছে। এই অশান্তি দূর করার জন্য অবশ্যই এই দুইটি অর্থনৈতিক এই দুইটি খারাপ অনাচার থেকে এই অনাচারের কুফল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর আমরা এই দুইটি অর্থনৈতিক অনাচারকে আমরা পরিত্যাগ করব এবং আমরা এটাকে ডিলিট করবো আমাদের জীবন থেকে এবং আমরা সমাজ থেকে এটাকে বিতাড়িত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।